السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: قال الله تعالى: كذبني ابن آدم ولم يكن له ذلك، وشتمني ولم يكن له ذلك، فأما تكذيبه إياي فقوله لن يعيدني كما بدأني، وليس أول الخلق بأهون علي من إعادته إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস পরে আবার আল্লাহর ঘরে বসে হাদিসের মাহফিলে বসার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকের হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, রাসূল বলতেছেন, কে বলেন? আল্লাহ বলেন। যে সমস্ত হাদিসের মধ্যে আল্লাহ পাক বলেন অথবা আল্লাহ থেকে বর্ণিত অথবা আল্লাহ থেকে বর্ণনা করা হয়ে থাকে, এ ধরনের শব্দ থাকে, এই ধরনের হাদিসকে বলে হাদিসে কুদসি। কি বলে? তাহলে একটা হলো মতলক হাদিস, সাধারণ হাদিস, আর একটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদস মানে পবিত্র। তা হাদিসে কুদসি বলা হয় যে আল্লাহ পাক যেহেতু পবিত্র, উনি যেহেতু নবীকে এই কথা বলতে বলেছেন, সে কারণে এটাকে পবিত্রতার সাথে সম্পৃক্ত করে হাদিসে কুদসি বলে। তাহলে তিনটা জিনিস হইল, একটা হলো কোরআন শরীফ, একটা হলো হাদিস, একটা হলো হাদিসে কুদসি। কোরআন শরীফ বলা হয় যেটার বাক্যগুলো আল্লাহ কর্তৃক নির্ধারিত এবং এটার অর্থ, মিনিং, এটার অর্থটাও আল্লাহ কর্তৃক নির্ধারিত। অর্থাৎ আল্লাহ সরাসরি শব্দটাও নির্ধারণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই শব্দগুলো কার? রাসূলের বানানো নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বানায় নাই, এটা আল্লাহই এইভাবে শিখায় দিয়েছেন সরাসরি। শব্দটাও আল্লাহ কর্তৃক নাজিলকৃত এবং শব্দ বাক্যের যে অর্থ, মিনিং, এটাও কার থেকে নির্ধারিত? এটাকে বলে কোরআন। আর একটা হলো অর্থটা আল্লাহ শিখায় দিয়েছেন নবীকে, শব্দগুলো নবী নিজের মুখ দিয়ে উচ্চারণ করেছেন নবীর মতো করে।
অর্থটা কার? আর বাক্যগুলো কার? এটার নাম হাদিসে কুদসি। আর সাধারণ হাদিস বলা হয় আল্লাহ পাক নবীর অন্তরে কোনো কথা ঢেলে দিয়েছেন, অন্তরের ভিতরে উদ্ভব করেছেন যে এই ধরনের একটা কথা তুমি বলো। তো নবী আলাইহিস সালামের অন্তরে আল্লাহ যেটা গোপনে ঢেলে দিয়েছেন সেই কথাটা নবী তার নিজস্ব ভাষায় বর্ণনা করলে এটাকে বলে হাদিসে মতলক। মতলক অর্থাৎ সাধারণ হাদিস। সাধারণ হাদিস। তাই আজকে যে হাদিসটা আমরা পড়তেছি এই হাদিসের নাম কি? হাদিসে কুদসি। প্রশ্ন হলো হাদিসে কুদসি এবং সাধারণ হাদিস এর মাঝে কোন হাদিসের সম্মান, মর্যাদা, গুরুত্ব বেশি হবে? হাদিসে কুদসির বেশি হবে। কিন্তু হাদিস বর্ণনা যারা করে, বর্ণনাকারী, এরা যদি দুর্বল হয়, অর্থাৎ এদের মুখস্থ ক্ষমতা কম, স্মরণ শক্তি কম, অথবা এরা কথা বলতে ভুলে যায়, এক সময় একরকম হাদিস বলেছে আর এক সময় আর এক রকম বলে, অথবা মানুষে তাকে মিথ্যুক বলে, অথবা নিজেই মিথ্যা কথা বলে, এই ধরনের যদি কোনো সমস্যা, অপরাধ তার ভিতরে পাওয়া যায় তাহলে এই ধরনের হাদিস দুর্বল হয়ে যেতে পারে, জয়ীফ হতে পারে। এই জন্য হাদিসে কুদসি এটাও বর্ণনাকারীদের কারণে জয়ীফ হতে পারে। কথাটা কি বুঝাইতে পারলাম? একটা হাদিসে কুদসি কিন্তু বর্ণনাকারীরা দুর্বল, স্মরণ শক্তি দুর্বল, মুখস্থ ক্ষমতা দুর্বল, আগের কথার সাথে পরের কথার মিল হয় না, ওস্তাদের নাম মনে রাখতে পারে না, মানুষে তাকে মিথ্যুক বলে, বেদাতি কাম করে, সহিহ হাদিসের বিপরীত বর্ণনা করে। এরকম 10টা কারণ আছে। এই 10টা কারণের কোনো কারণ পাওয়া গেলে ওই বর্ণনাকারী দুর্বল সাব্যস্ত হয়, সেটাকে আমরা বলি জয়ীফ। কিন্তু জয়ীফ হাদিস আর জাল হাদিস এক নয়। জাল হাদিস মানে যেটা মানুষে বানাইছে, হাদিসই না। আর জয়ীফ হাদিস হাদিস, তবে মানগতভাবে দুর্বল। আসলে হাদিস তো দুর্বল না, দুর্বল হলো হাদিসের বর্ণনাকারীরা। যেহেতু হাদিসের বর্ণনাকারীরা দুর্বল, দুর্বল বলতে শারীরিক দুর্বল না, দুর্বল বলতে মুখস্থ ক্ষমতা দুর্বল, স্মরণ শক্তি দুর্বল, আগের কথার সঙ্গে পরের কথার মিল হয় না, সহিহ হাদিসের বিপরীত বর্ণনা করে এবং মিথ্যাও হয়তো বলছে, বেদাতি কাজ করে, কোরআন শরীফের সাথে বিরোধী বর্ণনা করে, এই ধরনের অনেক দোষ থাকলে পরে ওই বর্ণনাকারীকে কি বলে? জয়ীফ বলে। আর এই ধরনের বর্ণনাকারীর হাদিসকে বলে জয়ীফ হাদিস। একটা কথা মনে রাখেন, হাদিস সহি না হইলেই জয়ীফ হওয়া জরুরি না। আমরা মনে করি যে হাদিসটা সহি নয় এর মানে কি জয়ীফ? তা নয়। হাদিসের গুণগতভাবে 3 প্রকার: সহি, হাসান, জয়ীফ। বলেন, কোন হাদিস যদি সহি হয় 5টা জিনিস হলে সহি হয়। অর্থাৎ হাদিসের বর্ণনাকারী, সব বর্ণনাকারী নবী পর্যন্ত বর্ণনার চেইন, সিলসিলা, ধারাবাহিক সূত্র ঠিক আছে। 2 নম্বরে, প্রত্যেকজন বর্ণনাকারী এরা নির্ভরযোগ্য, মিথ্যা বলার কোনো প্রমাণ নাই, স্মরণ শক্তি দুর্বলের কোনো প্রমাণ নাই, কোরআনের বিরোধী বর্ণনা করে বলে প্রমাণ নাই। অর্থাৎ সবাই নির্ভরযোগ্য, আমরা বলি সেকা। 3 নম্বরে, প্রত্যেকটা বর্ণনাকারীর বর্ণনার ভিতরে কোনো গোপন দোষ নাই। গোপন দোষকে আমরা বলি ইল্লত। গোপন দোষ কি রকম? যে মনে করেন আমার নাম কাজী ফজলুল করিম, চরমোনাই পীর সাহেবের, মরহুম পীর সাহেবের নামও কি ফজলুল করিম। তা আমার নামের শুরুতে যদি কাজী ফজলুল করিম লেখা থাকে তাহলে মানুষ বুঝবে এটা কারবালার হুজুর। আর শুধু যদি বলে মাওলানা ফজলুল করিম সাহেব বলেছেন তাহলে মানুষ ধান্দায় পড়ে যাবে, এটা কোন ফজলুল করিম? এটা কারবালার ফজলুল করিম না চরমোনাই ফজলুল করিম? এখন দেখা গেল আমি হইলাম দুর্বল, আমার স্মরণ শক্তি কম, তা আমার ছাত্র আমার থেকে হাদিস পড়ছে, এখন হাদিস বর্ণনা করার সময় বলতেছে
ফজলুল করিম হুজুর আমাকে বর্ণনা করেছে, কাজী শব্দটা বাদ দিল ইচ্ছা করে। কেন বাদ দিল? আমি দুর্বল। তো মানুষ বলবে, দূর মিয়া, তুমি কোন হুজুরের কাছে হাদিস পড়ছো? সেই ফজলুল করিম হুজুরের তো স্মরণ শক্তি কম। এটা কাজী ফজলুল করিমের স্মরণ শক্তি কম, কিন্তু চরমনাই হুজুরের যে ফজলুল করিম তার স্মরণ শক্তি ঠিক আছে। এখন ছাত্র করে কি, হাদিস বর্ণনা করার সময় তার ওস্তাদ দুর্বল, এই জন্য দুর্বল ওস্তাদের কোন নামের অংশ বাদ দেয়। বাদ দিলে পরে কোন সবল হুজুরের সঙ্গে তার মিল খাওয়ার কারণে এই বাদ দেওয়াটা করে। কথা বুঝছেন? এই ধরনের দোষ পাওয়া গেলে এটাকে ইল্লত বলে, ইলাল বলে, অর্থাৎ ওস্তাদের নাম বলার সময় অস্পষ্ট করে, অথবা সে ওস্তাদের নাম গোপন করে। এরকম আরো কিছু ব্যাপার আছে, এগুলো হলো হাদিস শাস্ত্রের সঙ্গে যারা জড়িত, আমরা যারা জড়িত, এটা আমাদের সাবজেক্ট। এই জন্য হাদিসের বাক্যের উপরে গবেষণা ভিন্ন, হাদিসের বর্ণনাকারীদের উপরে গবেষণা ভিন্ন। আপনাদের সামনে আমি হাদিসের বর্ণনাকারীদের আলোচনা করব না, এটা করলে আপনাদের কাছে বিরক্ত লাগবে, কঠিন মনে হবে। আমি শুধু আপনাদেরকে, অনেক সময় বুঝবেন না, আবার ভাঙ্গে ভাঙ্গে বললে বুঝতেও পারেন। আপনাদের সামনে আমি যে অংশটা আলোচনা করব সেটা কি হাদিসের যে মতন, অর্থাৎ হাদিসের যে ভাষ্য, নাকি হাদিসের বর্ণনাকারীদের উপরে? হাদিসের ভাষ্যের উপরে, বর্ণনাকারীদের উপরে আলোচনা হবে না। তবে মাঝে মাঝে হবেও, এটা বুখারী শরীফের আলোচনায় হবে। আমরা সেন্ট্রাল মসজিদে যে বুখারী শরীফ দর্স আরম্ভ হয়েছে, ওইখানে হাদিসের বর্ণনাকারীদের আলোচনাও হবে, আবার হাদিসের ভাষ্যের উপরে, অর্থাৎ বুখারী শরীফ যেভাবে পড়ে সেইভাবে। আর একটা কথা হলো, মিশকাত শরীফের মধ্যে সনদ নাই, মিশকাত শরীফের মধ্যে শুধু হাদিসের ভাষ্য, হাদিসের বর্ণনাকারীর একজনের নাম আছে, যেমন আবু হুরায়রা। কিন্তু আবু হুরায়রার থেকে কে শুনলো, তার থেকে কে শুনলো, তার থেকে কে শুনলো, শুনতে শুনতে আমি কাজী ফজলুল করিম পর্যন্ত কিভাবে হাদিসটা আসলো, এটার বর্ণনা মিশকাত শরীফে নাই, কিন্তু বুখারী শরীফে আছে। বুখারী শরীফে যেটা আছে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করছে, ওটা ইমাম বুখারী পর্যন্ত কার কার মাধ্যমে ইমাম বুখারী হাদিসটা পাইলো, এটার বর্ণনা বুখারী শরীফে আছে। এই জন্য ইমাম বুখারীর জন্ম 194 হিজরি, মারা গেছে 256 হিজরি। তো 194 হিজরিতে ইমাম বুখারীর জন্ম, এর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 180 বছর পরে, 184 বছর পরে ওনার জন্ম। তাহলে ইমাম বুখারী যদি কোনো হাদিস বলতে চায়, নিশ্চয়ই সে নবীকে দেখে নাই, কারণ নবীর জন্ম তো হয়েছে আরো 180 বছর আগে, মানে মারা গেছে 180 বছর আগে। কারণ নবী আলাইহিস সালাম হিজরত করার পরে 10 বছর বেঁচে ছিলেন। তো হিজরতের সময় থেকে হিজরি সাল গণনা, তাহলে 194 হিজরিতে যদি ইমাম বুখারীর জন্ম হয়, তাহলে রাসূলের ইন্তেকাল হয়েছে 184 হিজরিতে। কি হয়েছে, তাই না? সেই হিসেবে ইমাম বুখারীর সাথে রাসূলুল্লাহর কোনো দেখা সাক্ষাৎ হয়নি। তাহলে ইমাম বুখারী রাসূলের হাদিস বর্ণনা করার অধিকার রাখে না যদি ওস্তাদের সিলসিলা বর্ণনা না করে। এই জন্য ইমাম বুখারী 4 জন 5 জন ওস্তাদের নাম বইলা তারপরে হাদিস বলে। কখনো কখনো ইমাম বুখারী 3 জন ওস্তাদের নাম বলে রাসূলের নাম বলে। এই ধরনের হাদিসকে সুলাসি বলে, সুলাসি। অর্থাৎ পৃথিবীতে ওই সমস্ত হাদিসের মর্যাদা খুব বেশি যাদের মাঝখানে রাসূল আর মুহাদ্দিসের মাঝখানে ওস্তাদের সংখ্যা কম, ওই হাদিসের মান বেশি। যেমন আমার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে পার্থক্য 30 জন ওস্তাদের। কয়জন ওস্তাদের? 29 জন ধরেন। কিন্তু আমার ওস্তাদের সাথে রাসূলের সম্পর্ক আরো কম, 28 জন। যত পিছন দিক যাবেন রাসূলের সাথে তার সম্পর্ক কি হবে, আস্তে আস্তে ওস্তাদের সিলসিলা কমতে থাকবে। এই জন্য যে যত কম ওস্তাদের মাধ্যমে রাসূলকে পাইছে সে তত দামি। এই জন্য ইমাম বুখারীর বুখারী শরীফ দামি হওয়ার একটা কারণ হলো 22টা হাদিস বুখারী শরীফে এমন আছে যে হাদিসগুলো ইমাম বুখারী মাত্র 3 ওস্তাদের পরেই নবীকে পেয়ে গেছে। কয় ওস্তাদের পরে? এর চাইতে কম সনদওয়ালা, কম সিলসিলা হাদিস আর দুনিয়াতে নাই। অর্থাৎ যে কোনো মুহাদ্দিস যদি হাদিস বর্ণনা করে, সর্বনিম্ন 3 জন পার হইয়া কাকে পাইছে? রাসূলকে পাইছে। 3 জনের কমে রাসূলকে পাওয়া সম্ভব না। যাই হোক,
কথা আর একদিকে চলে যাচ্ছিল, এটা ভিন্ন আলোচনা। এতটুকু বুঝেন, হাদিসের মধ্যে কিছু হাদিসকে বলে হাদিসে কুদসি। কি বলে? হাদিসে কুদসি। এটা হলো হাদিসে কুদসি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, কাজ্জাবানি ইবনু আদম, আদম সন্তান আমাকে মিথ্যা সাব্যস্ত করে। ওয়ালাম ইয়াকুন লাহু যালিকা, কিন্তু আদম সন্তানের এটা উচিত নয়। এই কথাটা কে বলতেছে? আল্লাহর কথা, কিন্তু কার মুখ দিয়ে বাড়াচ্ছে? রাসূলের। এই জন্য এটা হাদিস। আবার যেহেতু কথাটা কার, এই জন্য এটা হাদিসে কুদসি। কথা বুঝছেন? কথা তাই বলতেছে যে আল্লাহ তাআলা বলতেছেন, মনুষ্য জাতি আদমের সন্তান আমাকে মিথ্যা সাব্যস্ত করে, অথচ এটা আদম সন্তানের জন্য উচিত নয়। ওয়া শাতামানি, আদম সন্তান আমাকে গালি দেয়। ওয়ালাম ইয়াকুন লাহু যালিকা, কিন্তু আমাকে গালি দেওয়া অর্থাৎ আল্লাহকে গালি দেওয়া এটা উচিত নয়, তার জন্য শোভনীয় নয়, তার জন্য এটা সাজে না। আম্মা তাকযিবুহু, অতঃপর আদম সন্তান যে আমাকে মিথ্যুক বলে, মিথ্যা সাব্যস্ত করে, ইয়া বিশেষ করে আমাকে অর্থাৎ আল্লাহকে আদম সন্তান যে মিথ্যা প্রতিপন্ন করে, কিভাবে? ফাকাউলুহু লা ইউঈদানি কামা বাদাআনি, আদম সন্তান বলে যে আমাকে পুনরায় জীবিত করতে পারবে না যেভাবে তিনি আমাকে প্রথম সৃষ্টির সূচনা করেছিলেন। অর্থাৎ মানুষের মধ্যে কিছু মানুষ বলে যে আল্লাহ আমাকে শুরুতে যেভাবে সৃষ্টি করেছেন, আমার মৃত্যুর পরে আবার নতুন করে এইভাবে সৃষ্টি করতে পারবে না। তো আদম সন্তান এই কথা বলে আমাকে মৃত্যুক সাব্যস্ত করতে চায়, অথচ আমি আদম সন্তানকে যেমন সূচনা লগ্নে সৃষ্টি করেছি, মৃত্যুর পরেও আবার কি করতে পারবো? ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলাইয়া মিন ইআদাতিহি, অথচ আদম সন্তানকে তার পুনরায় সৃষ্টি করার চাইতে প্রথমবারের সৃষ্টি করাটাই কঠিন ছিল। অথবা এভাবে বলেন যে প্রথমবারের সৃষ্টি করাটা কঠিন ছিল, পুনর্বারের, এভাবে বলেন যে পুনরায় সৃষ্টি করাটাই সহজ প্রথমবারের সৃষ্টি করার চাইতে। পুনরায় সৃষ্টি করা কি? কারণ একবার তো বানাইছি, একবার আল্লাহ কাজী ফজলুল করিমকে সৃষ্টি করছে, আর একবার বানাতে পারবে না? প্রথমবার যেহেতু বানাইলো, পরের বার তো পারবে। পরের বারেটাই কি সহজ। তো মানুষ এতটুকু বোঝে না যে আল্লাহ যাকে প্রথমবার বানাইলো, দ্বিতীয়বার তাকে সৃষ্টি করাটা কি সহজ, বরং প্রথমবারটাই তো কঠিন। কোনো নমুনা ছিল না, মডেল ছিল না, মডেল ছাড়া আল্লাহ আমাদেরকে বানায় ফেলছে। তাহলে কঠিন কাজটাই আগে হয়ে গেছে, আর মডেল থাকার পরে নতুন করে বানানো এটা আরো সহজ। তো আদম সন্তান একটু চিন্তা করলো না যে কাজটা কঠিন হওয়ার কথা সেটাই আল্লাহ করে দিছে, অর্থাৎ প্রথমবার সৃষ্টি করে ফেলছে, আর যেটা সহজ পরবর্তী সৃষ্টি করা, এটা কেন আমি পারবো না? এই কথা তারা কেন বলে? এই কথা বলে তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করে, আমাকে মিথ্যুক বলতে চায় যে আমি পুনরায় সৃষ্টি করতে পারবো না। কথাটা কি বুঝতে পারছেন? ওয়া আম্মা শাতমুহু, আর আদম সন্তান আমাকে গালি দেয়। কাকে গালি দেয়? আল্লাহকে গালি দেয়। কেমনে গালি দেয়? কো আম্মা শাতমুহু ইয়া, বিশেষ করে আমাকে গালি দেয়। কেমনে? ফাকাউলুহু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আদম সন্তান বলে যে আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছে। কি গ্রহণ করেছে? অর্থাৎ খ্রিস্টানদের কথা বলতেছে। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম কার ছেলে? ইহুদিরা বলে ওজার আলাইহিস সালাম কার ছেলে? আল্লাহর ছেলে। ইহুদিরা বলে ওজাইরুন ইবনুল্লাহ, ওজায়ের আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে। এই কথা বলতেছে যে আমার জন্য সন্তান সাব্যস্ত করে তারা আমাকে গালি দিল। ওয়া আনাল আহাদুস সামাদ, আমি হলাম একক, অর্থাৎ আমার কোনো সন্তানও নাই, আমার কোনো বাপ মাও নাই। আর সামাদ অমুখাপেক্ষী। মানুষ সন্তানের মুখাপেক্ষী হয় বা বাপের মুখাপেক্ষী হয়, যেহেতু আমি সমাদ অমুখাপেক্ষী, তাই আমার সন্তানও নাই, উপরে বাপ মাও নাই। আল্লাযী লাম আলিদ ওয়া লাম উলাদ,
যে আমি কাউকে জন্ম দেইনি, আমাকে কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লি কুফুয়ান আহাদ, আর আমার সমকক্ষ কেহ নাই, আমার সমকক্ষ কেহ নাই। হাদিসটা শেষ। তাহলে এই হাদিসের ভিতরে দুইটা কথা বললো, এখন ব্যাখ্যা শোনেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বুঝতেছেন তো? হাদিসের মধ্যে দুইটা কথা বললো। একটা কথা বললো যে আদম সন্তান আমাকে মিথ্যা প্রতিপন্ন করে যে আমি পুনরায় সৃষ্টি করতে পারবো না। 2 নম্বর, আদম সন্তান আমাকে গালি দেয়, আমার কি আছে? সন্তান আছে। আচ্ছা, হাদিসটা শেষ করি। ওয়াফি রিওয়ায়াতিন, এই মিশকাত শরীফ যিনি রচনা করেছেন তিনি বলতেছেন যে আরেক বর্ণনায় আছে ওয়াফি রিওয়ায়াতি ইবনে আব্বাস, কয় ইবনে আব্বাসের আরেকটা বর্ণনা আছে এই সংক্রান্ত। তাহলে এই হাদিসটা বর্ণনা করেছে আবু হুরাইরা, আবার আবু হুরাইরার মতোই বর্ণনা করেছে কে? ইবনে আব্বাস। তাই বলতেছে ওয়াফি রিওয়ায়াতি ইবনে আব্বাস, কয় ইবনে আব্বাসের আরেকটা বর্ণনায় আছে ও আম্মা শাতামুহু ইয়া, আমাকে গালি দেওয়ার অর্থ হলো ফাকাউলুহু লি ওয়ালাদুন, যে আমার সন্তান আছে। আগে বললো আবু হুরায়রা বলছে যে আমি সন্তান গ্রহণ করেছি, আর ইবনে আব্বাস বলতেছে যে আল্লাহ বলছে আমার সন্তান আছে। একটু পার্থক্য হলো আগের কথার সাথে এই কথার। ওয়াসুবহানি, অথচ এটা হাল হয়েছে। ওয়াসুবহানি, হাল তো আর বুঝলো না রে। হাল মানে মানে এই বাক্যটা আগের বাক্যের অবস্থা বুঝাচ্ছে। এই বাক্যটা আগের বাক্যের কি বুঝাচ্ছে? অবস্থা বুঝাচ্ছে। ওয়াসুবহানি, অথচ আমি পবিত্র। আমি কি? পবিত্র। আনিত্তাখাযা সাহিবাতান, কোন স্ত্রী গ্রহণ করা থেকে, আও ওয়ালাদান, অথবা কোন সন্তান গ্রহণ করার ব্যাপারে আমি পবিত্র। রাওয়াহুল বুখারী, এই হাদিসটা বর্ণনা করেছে কে? ইমাম বুখারী। তো ইমাম বুখারীর ওই বর্ণিত হাদিসটা মিশকাত রচনাকারী উনি এখানে নিয়ে এসেছেন। তাহলে আমরা এখানে মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে দুইটা হাদিস পাইছি, একটা আবু হুরায়রার, একটা ইবনে আব্বাসের। কিন্তু বাংলা বই খাতার মধ্যে 2 হাদিস একসাথে লেখা আছে, কথা বুঝছেন? এই জন্য পেশ খায়। অনেকে বলে হুজুর আরবি বইয়ের মধ্যে দেখলাম এই হাদিসটা হলো 20 নম্বর, 21 নম্বর, অন্য কিতাবে দেখলাম এই হাদিস দেখি 20 নম্বর। অর্থাৎ একটা ভুল ভেঙে দিই, বাংলায় যারা মিশকাত শরীফের অনুবাদ করেছে, কোন অনুবাদে দেখবেন এই হাদিসটা 20 নম্বর, কোন অনুবাদে দেখবেন এই হাদিসটা 21 নম্বর। যেহেতু হাদিসের বক্তব্য এক, এই জন্য অনেক অনুবাদক দুইটাকে একসাথে করে একটা নাম্বার দিছে। আবার হাদিসের বর্ণনাকারী কয়জন? আবু হুরায়রা আর ইবনে আব্বাস, এই জন্য দুইটা হাদিস হয়ে গেছে। মনে রাখবেন, মুহাদ্দিসিনে কেরামের কাছে বর্ণনাকারী ভিন্ন হইলে ভিন্ন হাদিস হিসাবে গ্রহণ করা হবে। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা একটা হাদিস, কিন্তু এই হাদিস বর্ণনা করছে 80টা সনদে বর্ণিত আছে। কয়টা সনদে? 80টা মাধ্যমে আমরা ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা পেয়েছি, যেটা ইনশাআল্লাহ আমরা সেন্ট্রাল মসজিদে আলোচনা আসবে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই জন্য মুহাদ্দিসিনে কেরামের কাছে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা 80 বার কাউন্ট করা হবে। একই হাদিসকে কয়বার কাউন্ট করবে? 80 বার। কারণ বর্ণনাকারীর সিলসিলা কয়বার? 80 বার আছে, 80 রকমের সনদ আছে। এই জন্য একটা হাদিস মুহাদ্দিসদের কাছে 80টা হাদিসে পরিগণিত হবে যদি সে সনদ বলতে পারে। আর কেউ যদি 10টা সনদ বলতে পারে, সে বলবে আমার কাছে 10টা হাদিস আছে। আর কেউ যদি বলে আমি 50টা সনদে আমি ইন্নামাল আমালু বিন্নিয়াত শোনাবো, তাহলে সে তার কাছে 50টা হাদিস আছে। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস হিসাবে একটা, সনদ হিসাবে কয়টা? 80টা। তাহলে এই হাদিসও অর্থের দিক থেকে একটা, এই জন্য পাবলিকের কাছে এটা একটা হাদিস, কিন্তু মুহাদ্দিসদের কাছে কয়টা হাদিস? 2টা হাদিস। এখন আসেন, আল্লাহকে মিথ্যুক বলা, এটা তো বোঝা গেল যে যে কাজটা কঠিন হওয়ার কথা সেটাই আল্লাহ করে দিছে, মডেল ছাড়া সৃষ্টি করে দিছে, পরে আবার বানাইতে পারবে না, এ কথা বলে আল্লাহকে মিথ্যুক বলা, যে আল্লাহর ক্ষমতা নাই। কি নাই? আরে ভাই, আগে বারে জোরে বাড়াইলাম, ক্ষমতা তো আছে, তাহলে পরের বারে বানানোর ক্ষমতা আমার আছে। গালি দেওয়া কেমনে হয়? সন্তান থাকলে তো গাল হয় না। গাল হলো অশ্লীল কথা,
মিথ্যা কথা, যেমন বলতেছে তুমি কুকুরের বাচ্চা, আসলে তো কুকুরের বাচ্চা না, সে তো মানুষের বাচ্চা। এই জন্য অধিকাংশ গালিগালাজ মিথ্যা। গালিগালাজের মধ্যে 90% গালিগালাজ কি? মিথ্যা কথা। অনেক সময় সত্য কথা হইলেও এটা গাল হয়। যেমন বলতেছে একটা ভণ্ড, তুই একটা ভণ্ড, তুই একটা লম্পট, একটা লুচ্চা। বাস্তবে যদি সে লুচ্চা হয় তাহলে সে কথা সত্য আছে, কিন্তু এটা একটা গাল। গাল কয় রকম? বন্যা দুই রকম। কিছু গাল আছে মিথ্যা, কিছু গাল আছে সত্য। তো আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা এটা একাধারে মিথ্যা, একাধারে গাইলো। আচ্ছা, গাল কেমনে হয়? আপনি যদি আমাকে যদি বলেন যে কাজী ফজলুল করিম সাহেবের একটা সন্তান আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এটা কি গাল হলো? তা আল্লাহর জন্য গাল হবে কেন? না, আমার জন্য আমার সন্তান সাব্যস্ত করা আমার জন্য প্রশংসা, যে আমি কাপুরুষ না, খোঁজা না। এটাকে ভালো বাংলায় কি বলে? নপুংসুক নাকি? মানে আমার শেষ ক্ষমতা আছে, এই জন্য তো বেটা আছে। আমার যদি স্বল্প না হয়, মানুষকে এই হুজুরের কি নাই, খোঁজা খোঁজা, এটা ত্রুটি। কিন্তু আমাকে যদি কেউ বলে যে কাজী ফজলুল করিমের একটা বেটা আছে, ওই হলো কুকুর, মানে আমার বইয়ের পেটের থেকে কি হয়েছে? কুকুর হয়েছে, তাহলে গাল হবে না? এখন আল্লাহর জন্য বেটা সাব্যস্ত করা যেন মানুষের জন্য অন্য প্রজাতির জিনিস সাব্যস্ত করলে গাল হয়। যদি বলে যে কাজী ফজলুল করিমের ছেলে একটা কুত্তা, তাহলে এটা গাল হয়ে যাবে। কারণ কুকুর আলাদা জিনিস, আমি আলাদা জিনিস। তো আল্লাহ স্রষ্টা হিসাবে আলাদা, সৃষ্টি হিসাবে আমরা আলাদা। এখন সৃষ্টিকে যখন আল্লাহর সাথে জোড়ায় দিচ্ছেন, তো এটা দুই ধরনের জিনিস, বিপরীত জিনিস আল্লাহর সাথে জোড়ায় দিচ্ছেন, এই জন্য এটা গাল হয়ে গেছে। কথাটা বুঝছেন কি? হ্যাঁ, স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ। বা এটা দুই প্রজাতি, আমার ছেলে আমার প্রজাতির হবে, তাহলে এটা প্রশংসনীয়। কিন্তু আমার ছেলে যদি বাস্তবেই কুকুর হয়, একদম অরিজিনাল কুকুরের মতোই হয়েছে, মানে পেটের থেকে কুকুরের বাচ্চা বের হয়েছে, তাহলে আমার জন্য বিপদ। কারণ কুকুর ভিন্ন জাতি, মানুষ। তা আল্লাহ আল্লাহ হিসেবে ভিন্ন স্রষ্টা, আর আল্লাহ বাদে যা আছে সব ভিন্ন সৃষ্টি। এই জন্য সৃষ্টিকে স্রষ্টার সাথে মিলিয়ে দেওয়া এটা একটা অপমান, এটা একটা কি? মিথ্যা এবং অপমান। যেমন আমার জন্য মনুষ্য প্রজাতির বাইরে অন্য জীবজন্তুকে আমার সন্তান সাব্যস্ত করা আমার জন্য অপমান এবং মিথ্যা। ঠিক আল্লাহর জন্য আল্লাহ খালেক, স্রষ্টা, এই স্রষ্টার সাথে সৃষ্টি, যে আল্লাহর অধীনস্থ যারা সৃষ্টি, এই সৃষ্টিকে আল্লাহর সাথে মিলানো এটা অপমানজনক এবং এটা একটা গাল। এটা একটা কি? গাল। এই হাদিসটা মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা মদিনা শরীফে বর্ণনা করেছেন। কারণ মদিনাতে যাওয়ার পরে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের দেখা সাক্ষাৎ হয়েছে। মদিনায় আগে থেকে খ্রিস্টান থাকতো, ইহুদিরা থাকতো। মক্কায় খ্রিস্টান ইহুদি কম ছিল না বললেই চলে। তা হাদিসের ভাবভঙ্গি দেখে বোঝা যায় যে হাদিসটা মদিনা শরীফে নবী বলছেন। কেন বলছেন? মুসলমানদের সাথে খ্রিস্টানদের লেনদেন, চলাফেরা, ব্যবসা বাণিজ্য হচ্ছে, তা নবী সাবধান করে দিছে, তোমরা খ্রিস্টানদের সাথে ব্যবসা বাণিজ্য করতেছো, লেনদেন করতেছো, সাবধান থাকো, আল্লাহর কিন্তু কি নাই? বেটা নাই। আল্লাহর কি নাই? বেটা নাই। ওই খ্রিস্টানদের সাথে মিশতে মিশতে আবার আল্লাহর বেটা মোহাম্মদকে সাব্যস্ত করো না। তোমরা আবার এই কথা বলো না, আর ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর বেটা হয়, আল্লাহর বেটা আমাদের নবী হতে পারে, আমাদের নবী সবচেয়ে বড় নবী, অর্থাৎ আমাদের নবী আল্লাহর বেটা হওয়ার যোগ্য, এই কথা তোমরা বলতে যায় না। এর দ্বারা বোঝা যায় যে সমাজে যে বিশৃঙ্খলা বা ভুল বুঝাবুঝি সৃষ্টি হচ্ছে, ওই ভুল বুঝাবুঝি বা বিশৃঙ্খলা বা ভিন্ন কোনো গলত তাফসীর, মিথ্যা কোরআন হাদিসের ব্যাখ্যা যদি কোথাও আসে, তা আলেমদের উচিত, আলেমদের উপরে ফরজ, সঙ্গে সঙ্গে ওই মিথ্যা ব্যাখ্যাকে প্রতিহত করা। যেমন মদিনাতে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
খ্রিস্টানদের সাথে সাহাবীদের লেনদেন আছে, যোগাযোগ আছে, ব্যবসা বাণিজ্য আছে, একসাথে থাকে। তো ওদের সাথে থাকতে থাকতে আল্লাহর বেটা হওয়ার আকীদা ভিতরে ঢুকতে পারে। এই জন্য নবী সাবধান করে দিয়েছেন যে খবরদার, খ্রিস্টানদের সাথে মেশো, ভালো কথা, খ্রিস্টানরা কিন্তু ঈসাকে আল্লাহর বেটা বলে, তোমরা আবার আমাকে আল্লাহর বেটা বলিও না। এই জন্য এই হাদিসটা এখানে বলছে। আগের হাদিসের মধ্যে বলছে ইত্তাখাযাল্লাহু আলাদা, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। পরে হাদিসে বলছে লি ওয়ালাদুন, আমার সন্তান আছে। তো দুইটা হাদিস একসাথে কেন আনলো? এই জন্য আনলো যে আল্লাহর কোনো ঐরজাত সন্তানও নাই, আল্লাহর কোনো ঐরজাত বাদে সম্মানের দিক থেকে বা বলার দিক থেকেও কোনো বেটা নাই। যেমন অনেক সময় আমরা অরিজিনাল বেটা, একদম আমার সহবাসের দ্বারা যে বেটা, আর একটা হলো পালিত বেটা। তা মুহাদ্দিস বুঝাইতে চায় যে আল্লাহর জাতগত সত্তাগত কোনো বেটা নাই, আল্লাহর কোনো পালিত বেটাও নেই। এই জন্য দুইটা হাদিস কি করছে? পাশাপাশি আনছে। আগের হাদিসের দ্বারা বুঝাইতেছে যে আল্লাহ কোনো বেটা গ্রহণ করেনি, পালিত বেটা নাই। তো খ্রিস্টানরা যখন পারে না তখন কয় এটা সম্মানের জন্য আমরা ঈসাকে আল্লাহর বেটা বলি। যখন আমরা ধরি কেরে তার আল্লাহর যে বেটা ঈসা আলাইহিস সালাম কবে হলো, কবে বিয়ে করলো, নাউজুবিল্লাহ, কিভাবে সহবাস হলো, তারপরে কয়টার সময় হলো, এলে কও ঠিক মতো কও। কয় না, আমরা ঈসাকে তো ওইরকম বেটা কই না, এটা সম্মানজনক বেটা বলি। তো মুহাদ্দিস করছে কি, দুইটা হাদিস একসাথে এনে বুঝাই দিছে যে আল্লাহর সম্মানজনক কোনো বেটাও নাই, আল্লাহর ঐরজাত কোনো বেটা নাই। এই জন্য পালিত বেটা এটা মানুষের সমাজে প্রচলন থাকতে পারে, কিন্তু আল্লাহর সাথে পালিত বেটারও কি নেই, সম্পর্ক নেই। এখানে বলতেছে যে আল্লাহ কোনো স্ত্রী গ্রহণ করেনি, সন্তানও গ্রহণ করেনি। এটা বলার দ্বারা বুঝাইতেছে মরিয়ম আলাইহিস সালামের কথা। কারণ খ্রিস্টানরা মরিয়মকে কি মনে করে? আল্লাহর স্ত্রী বলে। তা আল্লাহর বাপ নাই সে কথা বললো না। দুনিয়াতে আল্লাহর বাপের কোনো বক্তব্য নাই, দুনিয়াতে আল্লাহর বউ নিয়ে বক্তব্য আছে। কথা বুঝছেন কথা? কারণ খ্রিস্টানরা আল্লাহর বাপ আছে তা বলে না, বলে খ্রিস্টানরা বলে আল্লাহ মরিয়ম ঈসা সালিসু সালাসা, তৃত্ববাদ বলে, ট্রিনিটি, ইংরেজিতে কয় ট্রিনিটি, তিনজন মিলে একটা ত্রিতত্ত্ববাদ। আমি এক খ্রিস্টানকে কইছি যে শোনো, ওরা আমাকে বলতেছে হুজুর, এই কিরে বলতেছে হুজুর তিনজন মিলে একটা। আমি বললাম তিন আম মিলে এক আম না তিন আম? তিন আম মিলে তিনটা আম হয় না একটা আম হয়? কুচি তিন আম হয়। আমার করছে চালাক আছে, বলছে হুজুর 3 টাকার নোট আছে না, 3 টাকার নোটের মধ্যে 3 টাকা আছে, কিন্তু নোট কয়টা? একটা। আমি বললাম ভণ্ডামি করার জায়গা পাও না, কারণ 3 টাকার মধ্যে যে 3টা নোট, 3 টাকা আছে, নোট একটা, ওটা 3 টুকরা করলে কি 1 টাকা হবে নাকি টাকাই নষ্ট? টাকাই নষ্ট। তো তোমরা 3 টাকার নোট 1 টাকা বানায় দিয়ে মনে করেন যে 5 টাকার নোট আছে না, তাহলে 5 টুকরা করবো, প্রত্যেক টুকরার দাম কত? এদিকে হবে টাকাই নষ্ট। তো তোমরা 3 জন মিলে যে একজন কবার যাচ্ছ, তোমরা আল্লাহকে নষ্ট করে ফেলে দিলে, ইমানটাই খাইছো নিয়ে। আর কথা কয় না, মনে করছে আমরা মৌলবীরা বোকা। কথা বুঝছেন? হ্যাঁ না, যখন ভাগ করবেন তখন আর পূর্ণাঙ্গ তাল থাকবে না। যাই হোক, এগুলো শয়তানের ধোকার দিকে যায় না, এগুলো আমাদের সাবজেক্ট, এগুলো নিয়ে বেশি চিন্তা করতে যাবেন না। সোজা বাংলা কথা, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে একটা কথা বলছে, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুফু বলা হয় সামঞ্জস্য। এজন্য আল্লাহর সামঞ্জস্য কেহ নাই। আপনি যদি এখন বলেন আল্লাহর হাত আছে, যেমন অনেক আহলুল হাদিস ভাইরা বলে যে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। তা আল্লাহর হাত থাকলে হাতটা কেমন কেমন আকৃতি হলো না? কয় আল্লাহর মতো।
আমি বলে শোনো, এটা একটা শয়তানের ধোঁকা। তুমি যখন বলবে আল্লাহর হাত আছে, তখন তোমার ব্রেনের মধ্যে ঘুরবে হাতটা কেমন, লম্বা না চ্যাপ্টা না মোটা না খাটো না ব্যাটা। এই যে হিন্দুরা যে দুর্গার 10 হাত বানাইছে, এরা 10টা শক্তিকে কল্পনা করেই তো 10 হাত বানাইছে। লাইসা কামিসলিহি শাই, কোরআন শরীফে আল্লাহ অন্য জায়গায় বলেছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর অনুরূপ বা আল্লাহর সামঞ্জস্য কিছু নাই। এই জন্য মানুষের সৃষ্টির বৈশিষ্ট্য হলো হাত হওয়া, পা হওয়া, চোখ হওয়া, কান হওয়া, কিন্তু আল্লাহর সাথে কোনো হাত পাও চোখ কানের কি নাই, সম্পর্ক নাই। এই জন্য আল্লাহর শরীর নাই, আকৃতি নাই। আল্লাহর কি নাই? আল্লাহ নিরাকার, কোনো আকার নাই। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আল্লাহর আকার সাব্যস্ত করতে চায়। মনে রাখবেন, আল্লাহর যদি আকার সাব্যস্ত করেন, তাহলে আপনার মাথার মধ্যে ঘুরবে আকারটা কেমন, তা আপনি নিজে একটা আকার দিবেন। যেমন বর্তমানে গানকে, গানের সুরকে কিন্তু লেখা যায়, ইঙ্কে ইঙ্কে টান দিছে। বৃষ্টিকে লেখা যায়। মাইক লাইট জ্বলে আছে না লাইট বন্ধ হয়ে আছে, এটা ছবি আঁকান যায়। লাইট আঁকায় সব দিকে ইঙ্কে টান মারবেন, তাহলে বুঝবেন লাইট জ্বালা আছে। আর যে লাইটের মধ্যে টান টান নাই, সেটা কি বুঝবেন, বন্ধ হয়ে আছে। এটা মাইকের ছবি আঁকাইছেন, মাইকের সামনে 4-5টা লম্বা লম্বা দাগ দিয়েছেন, এর মানে মাইক দিয়ে কি বাড়াচ্ছে, কথা যাচ্ছে। আর যে মাইকের সামনে লম্বা টান নাই, তাহলে মানুষ কল্পনা কইরা আওয়াজকে ছবি আকারে প্রকাশ করতেছে। কাকে? আওয়াজকে। অনেক সময় দেখবেন কার্টুনের মধ্যে পাদের ছবি আঁকায়, দেখছেন? ওই পিছন সাইডের লম্বা টার্নিং এ গোল গোল করে দিছে, তা মানুষ বোঝে কি বের হয়েছে। তো পাদের কি ছবি তোলা যায়? কিন্তু মানুষ কল্পনা করে পাদেরও ছবি অঙ্কন করতেছে, ঠিক না? তাহলে মানুষ 2 দিন পরে আল্লাহরও ছবি কি করবে? যেহেতু আল্লাহর আকার আছে, নিজেদের মতো করে একটা অঙ্কন করবে। তখন আস্তে 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 ধীরে ধীরে মূর্তি পূজা শুরু হবে। এই জন্য আল্লাহর কি নাই? জোরে বলেন, আকার নাই। আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো হাত পাও নাই। আকার থাকা এটা সৃষ্টির বৈশিষ্ট্য, সৃষ্টির বৈশিষ্ট্য। কারণ আকার একটা জায়গা দখল করে। আকার কি করে? যেমন আমার একটা আকার আছে, এই জন্য আমি চেয়ার দখল করছি। তা আল্লাহ যদি আকার হয়, তাহলে আল্লাহর একটা জায়গা দখল করতে হবে। আর জায়গা যদি না থাকে, আল্লাহ পড়ে যাবে। আমরা কিন্তু সবাই একটা জায়গার উপরে নির্ভরশীল। আমি চেয়ারে বসছি, চেয়ার টান দিলে মাটি, মাটি টান দিলে আরো নিচে, আরো টান দিলে একদম পানির মধ্যে পড়লাম। তাহলে আমরা সবাই স্থানের উপরে নির্ভরশীল। কথা বুঝতেছেন? কিসের উপর নির্ভরশীল? স্থানের উপর নির্ভর, সময়ের সাথে নির্ভর এবং দিকের সাথে নির্ভর। দিক ভালো করে শোনেন, দিক। যেমন আমি কাজী ফজলুল করিম বসে আছি, 4টে দিক আমাকে ঘেরাও করে রাখছে। কয়টা দিক ঘেরাও করে রাখছে? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আমি দৌড় মারছি, হ্যাঁ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের মধ্যে থাকবো না, মারি দৌড়। যতই দৌড়াই, 4টা দিক আমাকে ঘিরে ধরেই রাখবে। দিক বলবে, এই মেয়ে ফজলুল করিম, যেখানে যাইবা আমি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম তোমাকে বেষ্টন করে আসি। তার আমি উত্তর, দক্ষিণ, পূর্বের বেষ্টনীর ভিতর থেকে বাইরে যাইতে পারবো না। এই জন্য আল্লাহর কোনো দিকও নাই। সুবহানাল্লাহ কোন? এই জন্য আল্লাহর যদি কোনো দিক থাকে, তাহলে দিকের অধীন হবে আল্লাহ। কথাটা একটু কঠিন, বুঝতেছেন কি? পূর্ব, আল্লাহর ডান বাম নাই, মানে কেউ বলতে পারবে না যে আল্লাহ এটা, আল্লাহর এটা ডান, আল্লাহর এটা বাম। তাহলে ডান দিক বলবে, ও আল্লাহ আপনি কেমন আল্লাহ হয়েছেন, যেখানে যান ডান, আমি আপনার সাথে আছি। অর্থাৎ আপনি ডান বাম, সামনে পিছনে, উপরে নিচের সাথে আপনি অধীন। আমরা সবাই কোনো না কোনো দিকের অধীন, তাই না? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিকের অধীনে বসবাস করি। আপনি দিকের বাইরে যেতে পারবেন? আল্লাহ কোনো দিকের অধীন নয়। আল্লাহর কোনো দিক নাই, আল্লাহর কোনো স্থান নাই, আল্লাহ কোনো সময়ের সাথে আবদ্ধ না। আমরা সময়ের সাথে আবদ্ধ। যখন এখন রাত হয়েছে, আমরা রাতের মধ্যেও আবদ্ধ হয়ে আছি। রাত বলবে, এই মিয়া যত বড় বাহাদুর হও, আমি তোমাকে ধরে রাখছি। তোমার চারপাশে আমি রাত, চারপাশে কি? সকালবেলা সকাল কবে, এই মিয়া আমি সকাল, তোমার চতুর্পাশে আমি সকাল। তাহলে সকালের অধীনে আমি আটকে আছি। এই জন্য আল্লাহর কোনো দিক নাই, স্থান নাই, সময় নাই, আকৃতি নাই। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো সামঞ্জস্যতা নাই।
আচ্ছা, এখন আরেকটা হাদিস শোনাই, জরুরি কথা আমি বলে ফেলছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, যখন নবীর নাম আসবে আমরা সবাই একসাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে না, যা আবার পড়ি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। এটা মনে হলো যে এবার হাদিস পড়া হচ্ছে। আমরা যে মাদ্রাসায় পড়াই, নবীর নাম আসলে সবাই একসাথে কি কয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মনে হলো যে ক্লাস হচ্ছে। قال الله تعالى, এটাও হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন, ইউজিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। আগে ছিল আদম সন্তান আমাকে মিথ্যা সাব্যস্ত করে, আর এখন কি করছে? কষ্ট দেয়। ইয়াসুব্বুদ দাহরা, সময়কে গালি দেয়। কাকে গালি দেয়? ভালো করে বোঝেন, আস্তে আস্তে বোঝেন, মনোযোগ দেন। হাদিস কিন্তু সহজ না, কঠিন আছে। আরে এমনি বাংলা তর্জমা পড়লে সহজ আছে, কিন্তু যদি ভিতরে ঢুকতে চান তাহলে কি আছে? কঠিন আছে। আদম সন্তান আমাকে কষ্ট দেয়। কথাটা কে বলতেছে? কিভাবে কষ্ট দেয়? ইয়াসুব্বুদ দাহরা, সময়কে গালি দেয়। বলে ভাই জমানা খারাপ হয়ে গেছে ভাই, এটা আমরা অহরহ বলতেছি না ভাই, সময় খারাপ, এখন সময় কি? জমানা খারাপ হ্যায়, আভি না নিকলো জমানা খারাপ হ্যায়। এই কথা বলা কুফরি কথা, এই কথা বলা কি? নাজায়েজ কথা। আল্লাহ বলতেছে ওয়ানাদ দাহরু, আমি সময়ের স্রষ্টা, আমি সময়ের স্রষ্টা। বিয়াদিল আমরু, আমার হাতেই সকল ক্ষমতা, অথবা আমার হাতেই সকল নির্দেশনা। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, রাত আর দিনকে আমি পরিবর্তন করি। অর্থাৎ সময়ের পরিবর্তন হয়তো রাত দিনের কারণে। এই যে সময়ে যে টাইমটা পাস হচ্ছে, এটা কিসের কারণে? রাত আর দিনের কারণেই তো সময় পরিবর্তন হচ্ছে। তা আল্লাহ বলতেছে উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিনকে আমি পরিবর্তন করি। কথা শেষ। মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাকুন আলাইহি মানে এই হাদিসটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। অর্থাৎ যে হাদিসটা বুখারী শরীফেও থাকে, মুসলিম শরীফেও থাকে, ওই হাদিসের নাম কি? মুত্তাফাকুন আলাইহি। বলেন, দুই চারটা তো শব্দ শেখা লাগবে। তাছাড়া মানুষে কইব যে বাদুরতলা মসজিদে তোরা বলে হাদিস শিখিস, মুত্তাফাকুন আলাইহি কত? মুত্তাফাকুন আলাইহি এর মানে হলো বুখারীতেও আছে, মুসলিম শরীফ আছে। দুই কিতাবেই যদি একটা হাদিস থাকে ওটাকে মুত্তাফাক আলাইহি বলে। তাহলে এখানে হযরত আবু হুরায়রা বলতেছেন যে আল্লাহ তাআলা, নবী আলাইহিস সালাম বলতেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত যে আল্লাহ তাআলা বলেন যে আদম সন্তান আমাকে কষ্ট দেয়। কি বলে? জমানাকে গালি দেয়। আল্লাহ বলতেছেন আমি তো জমানার স্রষ্টা, অতএব তুমি যে জমানা গালি দিচ্ছ, জমানা তো খারাপ হয়নি। ওই সূর্য এখনো আছে, ওই চন্দ্র এখনো আছে, ওই বাতাস এখনো আছে, ওই অক্সিজেন এখনো ঘুরতেছে, ওই জমিন এখনো আছে, ওই সাগর এখনো আছে, ওই আসমান এখনো আছে, ওই রাত দিনের পরিবর্তন এখনো আছে। তুমি খারাপ হয়েছো মিয়া। খারাপ কে? আমি খারাপ। তুমি নিজে খারাপ কাম করো, এই জন্য বিপদ আপদ হয়, সমাজ নষ্ট হয়, আর উল্টে আমার সময়কে গালি দাও, আমার যুগকে গালি দাও, আমার কালকে গালি দাও। খবরদার, আমার কালকে গালি দিও না। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, সবই তো আল্লাহ। আল্লাহ যেমন কাল সৃষ্টি করেছেন, আল্লাহ তো মানুষও সৃষ্টি করেছেন, তো মানুষকে গালি দেওয়া ঠিক না? কথাটা বুঝেননি? কথাটা আল্লাহ সময় সৃষ্টি করেছেন, এই জন্য সময়কে গালি দিতে আল্লাহ বলতেছে আমাকে কষ্ট দেয় মানুষ, সময়কে গালি দেয়। তা মানুষকেও তো সৃষ্টি করছে কে? আল্লাহ। তা মানুষকে গালি দিলেও তো আল্লাহ কষ্ট পাওয়ার কথা। মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন যে আসলে ইসলাম কাউকেই গালি দিতে বলেনি। ইসলাম বলছে তুমি তোমার গালি দাও, তোমার খারাপের কারণে এগুলো হচ্ছে, তুমি ডিস্টার্ব দেখে এগুলো সব ডিস্টার্ব হচ্ছে। এরপরেও মানুষকে মানুষ গাল দেয়, এটা মানুষ সেই লোকটা খারাপ বুঝে গাল দেয়। কি বুঝে গাল দেয়? একটা মানুষ আমাকে গাল দিচ্ছে, হ্যাঁ কাজী ফজলুল করিম, হ্যাঁ খুব খারাপ শালা, চিটিং শালা, বাটপার, আমি বাটপারি করছি দেখে আমার গাল দিচ্ছে। কিন্তু সময় তো আপনার সাথে বাটপারি করেনি। সময় তো একটা পাত্র। সময় একটা কি পাত্র? এই সময়ের পাত্রের মধ্যে আমরা বসে আছি। যেমন আমরা এখন বসে আছি রাতের পাত্রের মধ্যে।
সকালবেলা আবার কার পাত্রের মধ্যে বসবো? সকালের পাত্রে। দুপুরবেলা দুপুরের পাত্রে। বিকালবেলা বিকালের পাত্রে। এই জন্য সময়টা তো এটা পাত্র, সময়কে কেন গালি দিবে? এর দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন যে বেটা অপরাধ করছে দেখে বাপের গালি দেওয়া জায়েজ নেই। সুবহানাল্লাহ। অপরাধ করছে কে? বেটা। গালি দিচ্ছে কার? আসলে অমুকের বেটা না, বেটা বাপই তো খারাপ, এই জন্য বেটা খারাপ হয়েছে না। বাপ ভালো হওয়ার পরেও বেটা খারাপ হতে পারে। যেমন নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম বাপ ভালো, বেটা কেনান খারাপ। তা আমাদের সমাজে বেটা খারাপ হইলে কাকে গাল দেয়? বাপের গাল দেয়, মায়ের গাল দেয়। এটা গাল দেওয়া জায়েজ হবে না। তো এটা আল্লাহ কষ্ট পায় কেমনে? আল্লাহর কি অনুভূতি আছে? এটা একটা প্রশ্ন। আল্লাহ বলতেছে না যে ইউজিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। তাহলে কি আল্লাহরও কি কষ্ট পাওয়ার যোগ্যতা আছে কিনা? আল্লাহ যদি কষ্ট পায় তাহলে তো আল্লাহ অর্ধেক জাহান্নামে ভোগী করলো। কারণ কষ্ট পাওয়া কিসের অংশ? জাহান্নামের অংশ। ভালো করে বুঝেন, কষ্ট পাওয়া কিসের অংশ? তা আল্লাহ যদি কষ্ট পায় তাহলে আল্লাহ জাহান্নামের অংশ পাইলো, তাহলে আল্লাহ নাউজুবিল্লাহ জাহান্নামে। এগুলো তর্ক আপনাদেরকে বলতে চাই না, এগুলো আমরা মাদ্রাসা লাইনে আলোচনা করি, আকীদাগত আলোচনা, কথা বুঝছেন? তারপরও আপনারা যেহেতু বুঝমান মানুষ, শহরের মানুষ, শিক্ষিত মানুষ, কথা বুঝার ক্ষমতা আছে। গ্রাম দেশে হলে তো আমি হাদিস পড়াতেমি না, বাস্তব। এটা যদি গ্রামের মধ্যে কোনো মানুষ আয়োজন করতো আমি রাজি হতাম না, কারণ গ্রামের মানুষের এই ক্ষমতা নাই একটা কঠিন কথাকে কি করবে, ক্যাচ করবে, গ্রিপ করে ধরবে, এরকম ক্ষমতা নাই। এই জন্য যত মানুষ শিক্ষিত মানুষ হবে, ব্রেন আছে, বুঝ ক্ষমতা আছে, তাকে কোরআন হাদিস পড়ায় আরাম আছে। আর যার বুঝ ক্ষমতা নাই, অক্ষবাবা তুমি 34 বার সুবহানাল্লাহ করো, 34 বার আলহামদুলিল্লাহ করো, 100 বার আল্লাহ আল্লাহ করে বেহেশত কামাই করো, তাহলে কোরআন হাদিস বোঝার তোমার দরকার নেই, তুমি চুপ থাকো। তার বুঝি ক্ষমতা নাই যে। এটা বুঝেন, আল্লাহ কষ্ট পায়, এটার অর্থ কি? এটার অর্থ হইলো আল্লাহ কইতেছে শোনো, আল্লাহ তো কষ্ট পাবে না, কারণ আল্লাহ যে কষ্ট সৃষ্টি করছে এই কষ্টটা তোমরা নিজেরা পাইবে। কি পাইবে? নিজেরা পাইবে। দেখেন অনেক সময় আমরা বলি যে ইস লোকটা অ্যাক্সিডেন্ট করলো, খুব কষ্ট পাইলাম, খুব কি পাইলাম, এই কষ্ট পেলেন না, যাই অ্যাক্সিডেন্ট হয়েছে তাই কষ্ট পেল। আমি তো কষ্ট পাইনি, অ্যাক্সিডেন্ট যে করেছে সে কষ্ট পাইছে, তা আমি কষ্ট পাইছি মানে আমার এটা ভালো লাগেনি। আল্লাহ বলতেছে তোমরা যে জমানা গালি দাও, আমার কষ্ট পাওয়ার অর্থ হলো আমি এটা অপছন্দ করি। কষ্ট পাওয়ার অর্থ কি? তাহলে আল্লাহ কি পায় না? কষ্ট পায় না। কথা বোঝা গেছে? যারা মুতাজিলা আছে, ভণ্ড আছে, এক সময় আব্বাসী আমলে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আব্বাসী শাসন আমলে যখন গ্রিক দর্শন, বুঝছেন, যে সক্রেটিস, আমরা সক্রেটিসকে সাকরাত বলি, আফলাতুন আমরা, আপনারা বলেন প্লেটো, আমরা বলি আফলাতুন, রাষ্ট্রবিজ্ঞানী। শুধু রাষ্ট্রবিজ্ঞান না, এরা দর্শনেরও জনক, যুক্তিবিদ্যারও জনক। বিশেষ করে দুইজন, সক্রেটিস আর প্লেটো। প্লেটোর একটা বই আছে, দ্য প্লেটোস ভার্সেস, প্লেটোর সংলাপ। আপনারা মনে করেছেন আমরা সক্রেটিস প্লেটো চিনি না? সব চিনি, এগুলো আমাদের মাথায় পড়ায়। অর্থাৎ গ্রিক দর্শন আমাদের মাদ্রাসায় আছে, আমরা পুরাতন দর্শনটা পড়ি। তো গ্রিক দর্শন যখন আব্বাসী খেলাফতের দারুল হিকমা প্রতিষ্ঠানে গ্রিক দর্শন আমদানি হইল, তখন বিভিন্ন রকম বাতিল ফেরকা মাথা চাড়া দিল এই সমস্ত কারণে, যে আল্লাহ কষ্ট পায়, তাহলে অবশ্যই আল্লাহ শরীর আছে। তার একদের কথা, তোমাকে আল্লাহ তো তাহলে কষ্ট পায় মানে তাহলে জাহান্নামের অংশ হলো কষ্ট, তোমাকে আল্লাহ কোথায় যাচ্ছে? এইরকম মানে সেরা বেড়া অবস্থা। এগুলোর থেকে বাঁচানোর জন্য, এই গ্রিক দর্শনের খপ্পর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক দুনিয়াতে একজন মহান দার্শনিককে পাঠায়, তার নাম ইমাম গাজালি। সুবহানাল্লাহ। কি নাম? ইমাম গাজালি। গাজ্জালি না, আমরা মিশেই কই গাজ্জালি, গাজ্জালি, গাজ্জালি না, ইমাম গাজালি। শব্দটা গাজ্জালি না, শব্দটা কি? গাজালি। গাজাল একটা জায়গার নাম, আর গাজাল মানে হরিণ। হরিণ যেমন চটপট করে, হরিণ কিন্তু খুব বুদ্ধিমান প্রাণী এবং খুব এহসাস, অনুভূতি, টুস করে শব্দ হলেই সে জাগ্রত হয়ে যায়। তো ইমাম গাজালি ছিল প্রায় 40 থেকে 50টা সাবজেক্টের সে বড় আলেম। উনাকে বলা হতো চলতি ফিরতি লাইব্রেরি।
অর্থাৎ ইমাম গাজালিকে বলা হতো একটা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ ইমাম গাজালির পিছনে যারা ঘুরতো, আগেকার বিশ্ববিদ্যালয় তো এরকম বিল্ডিং এ ছিল না, ব্যক্তির সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিল। তো যাই হোক, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম রাজি, ইনাদের জন্ম হলো। ইনারা করছে কি, ওই গ্রিক দর্শন থেকে ইসলামের আকীদাগুলাকে আবার যুক্তি প্রমাণের আলোকে রক্ষা করছে। কথা বুঝা গেছে কি? তাহলে বলেন, আল্লাহ কষ্ট পায় না অপছন্দ করে? যদি কোনো আল্লাহ কষ্ট পায় তাহলে প্রশ্ন আসবে, তা আল্লাহ কষ্ট পায় তো সে আল্লাহ কষ্ট থেকে নিজেই বাঁচতে পারে না, তো সে আল্লাহ আল্লাহ হয় কেমন? কথা বুঝেন না? যে আল্লাহ কষ্ট থেকে বাঁচতে পারে না সে আল্লাহ আবার আল্লাহ হয় কেমন? আল্লাহ আল্লাহ হওয়ার জন্য তো কষ্ট থেকে বেঁচে থাকা লাগবে। এখানে কষ্ট পায় অর্থ কি? অপছন্দ করে। যেমন অ্যাক্সিডেন্ট করছে কেউ, আমি কষ্ট পাইতেছি, তা আমি কিন্তু অরিজিনাল কষ্ট পাই না, মানে আমি অপছন্দ করি। বুঝতে পারছেন? আল্লাহ কবুল করুক, বলে না আমি। আর একটা হাদিস শোনেন, শোনামো সময় আছে, মানে আরো 10 মিনিট আছে, তাহলে 1 ঘন্টা হয়। বলা যায়? বলেন। কাবুরা মাক্তান ইনদাল্লাহি, মাক্তান মানে যখন না, আল্লাহ রুষ্ট হয় মানে কি, ওটাও আল্লাহ অপছন্দ হয়, একই অর্থ। মানে আল্লাহ রুষ্ট হয় মানে আল্লাহ এটাকে কি করে, অপছন্দ করে। আরেকটা কথা কি শোনে, আরেকটা কথা হলো, আল্লাহ আমাদেরকে বোধগম্য করার জন্য বলতেছে, অর্থাৎ তোমাদের কে গাল দিলে যেমন তোমরা কষ্ট পাও, এরকম কষ্ট আল্লাহরও হয়, অর্থাৎ আল্লাহ কি করে, অপছন্দ করে। আপনারা দর্শনের দিকে আগায়েন না, তাহলে মরবেন। আপনারা ফিলোসফির দিকে আগায়েন না, ফিলোসফি এটা খারাপ জিনিস। এই জন্য কলেজ ভার্সিটিতে যারা ফিলোসফিতে লেখাপড়া করে, আমারও ফিলোসফি ছিল, আমিও মাস্টার্স করছি, আইজুল হক কলেজ থেকে আমিও মাস্টার্স করছি। আমার অর্থনীতি ছিল, রাষ্ট্রবিজ্ঞান ছিল, ফিলোসফি ছিল। তা আমি এগুলো বুঝি, যেহেতু মাদ্রাসা লাইনে আমি ফিলোসফি পড়ছি, আবার কলেজ লাইনের ফিলোসফি আমার পড়া আছে। তো ম্যাক্সিমাম ফিলোসফি ছেলে পেলে নাস্তিক হয়, কারণ আপনাদের কাছে ওই পরিমাণ ফিলোসফির জ্ঞান নাই যে জ্ঞানের দ্বারা আপনি নিজেকে রক্ষা করবেন। ওই পরিমাণ আপনি স্টোরেজ না, ওই পরিমাণ আপনার জ্ঞান নাই। একটা কথা বলি শোনেন, ইমাম রাজি তাফসীরে কাদিরি লিখছে, বহুত বড় আলেম, মানে পৃথিবীতে যদি ব্রেনি আলেম এবং ইসলামের কোরআন হাদিসের বড় গবেষক আলেমের 4-5টা নাম নেওয়া লাগে, তো ইমাম রাজির নাম নিতে হবে। ইমাম রাজি তাফসীরে কাদিরি লিখছে। তো ইমাম রাজির মৃত্যুর সময় শয়তান এসে হাজির। শয়তান করছে, আল্লাহ এটা হয় কেমনে রে? তো উনি যুক্তি দিছে। আবার করছে, আল্লাহ যদি রুহু বানাইছে, তো সেই রুহু আবার আমাদের মধ্যে ঢুকে দিছে, রুহুর মরা নাই, আল্লাহর মরা নাই, তা আল্লাহ তো সবার মধ্যে ঢুকে আছে। মানে এই ধরনের ভেজাল আলা যত কথাবার্তা আছে, কাকে করা শুরু করছে? ইমাম রাজিকে। 99টা যুক্তি দিছে শয়তান, ইমাম রাজি 99টা যুক্তি কাটে দিছে, খণ্ডন করছে। 100তম যুক্তি দিছে শয়তান, ইমাম রাজি আর যুক্তি খণ্ডন করতে পারতেছে না। কথা বুঝছেন? তখন ইমাম রাজির একজন শায়েখ ছিল, পীর সাহেব ছিল। ইমাম রাজি বড় আলেম, কিন্তু একজন পীর সাহেবের কাছে বায়াত হয়েছিল, মুরিদ হয়েছিল। ওই পীর সাহেব অজু করতেছে, তো অজু করতে করতে কাশফ হয়ে গেছে যে আমার মুরিদ ইমাম রাজি মৃত্যুর সময় শয়তানের ধোকায় 99টা যুক্তি খণ্ডন করে 100তম যুক্তিতে কি হয়ে গেছে, আটকে গেছে। উনি অজুর পানি এখানে হাতে তুলে ফিকে মারছে, ফিকে মারা করছে, এ রাজি বলো বিনা দলিলে আল্লাহ এক। তো উনি মৃত্যুর সময় দেখে চেয়ারের মধ্যে পানি, তখন শয়তানকে বলছে বিনা দলিলে আল্লাহ এক। শয়তান করছে, বেঁচে গেলু রে, বেঁচে গেলু। সুবহানাল্লাহ। শয়তান কি করছে? বেঁচে গেলু। তাছাড়া তোকে আমি আজকে কাবু করে ছাড়তাম। কারণ ইমাম রাজি ছিল বড় মাপের দার্শনিক আলেম, মানে কোরআনের যেমন আলেম, হাদিসের, ফিকহ, নাহু, সরফ, বালাগাত, উসুল, মানে যা আছে, মানে ইমাম রাজির জ্ঞানের পরিমাণ এটা মাপতে পারে, আমরাই মাপতে পারি না, আপনারা তো মাপতেই পারবেন না। মানে ইমাম রাজি এত বড় মাপের আলেম, উনার কিতাব পড়লে বোঝা যায় উনি শালা গেছে কোথায়, মানে উনার কিতাব বোঝাই কঠিন। তারপরে যদি আপনি বোঝেন তাহলে বুঝতে পারবেন যে উনার জ্ঞানের গভীরতা কোথায়। আপনি মাথা চক্কর মারবেন, আপনি ধরতে পারবেন না কি বলতে চাই কি। যাই হোক, বিনা দলিলে আল্লাহ। প্রেম করলে অত দলিল লাগে নাকি?
যে মেয়ের প্রেমে পড়ছেন ওর বাপ ভ্যানালা হলে কোথায় যা হোক বিয়ে করে দাও, ঠিক কি ঠিক না? প্রেম করলে অত দলিল চলে? তাই এই জন্য ইমানের ভিত্তি যুক্তির উপর না প্রেমের উপরে? ইমান কি যুক্তির উপরে না প্রেমের উপরে? যুক্তি যদি খোঁজেন তাহলে আপনি চোখ দিয়ে দেখেন, কান দিয়ে দেখেন না কেন? যুক্তি যদি খোঁজেন তাহলে আপনার বাপ মায়ের বিয়ে দেখছেন? এটাই যে আপনার মা, তার কোনো গ্যারান্টি আছে? কোনো দলিল আছে যে এটাই আমার মা, এটাই আমার বাপ? মানছে কয় যে এটা বাপ, ছোটবেলা থেকে দেখেছি বাপ হিসেবে মেনে নিছি। তাহলে আমার জন্মটা কি বোঝার উপরে না না বোঝার উপরে? আপনার মাথার মধ্যে চুল কয়টা আছে জানেন? পৃথিবীর একটা মানুষ বাইর করেন তো যে মাথার চুল কয়টা আছে বলে দিক, বলতে পারবি? তাহলে দেখার সংখ্যা বেশি না না দেখার সংখ্যা বেশি? জানার সংখ্যা বেশি না না জানার সংখ্যা বেশি? খাওয়ার সংখ্যা বেশি না খাওয়ার সংখ্যা বেশি? সারা জীবন চলে গেল, পিঠটা দেখতে পারলাম না, পিঠের মধ্যে কেমন, ঠিক না? সারা জীবন চলে গেল, পাছাটা দেখতে পারলাম না, রে দেখতে পারছেন? তাহলে কি দেখলেন? সারা জীবন চলে গেল, পেটের মধ্যে কলজা আছে, কলজাটা কেমন দেখতে পেলেন? দেখি নিজের শরীরে তো দেখা হয়নি, আবার এই চোখ দিয়ে আল্লাহ দেখবেন? নিজের দেহটাকে আপনি এখনো দেখতে পারেন নাই, ঠিক না? সব দুনিয়ার সব খাওয়া খাইছেন না না খাওয়ার সংখ্যা বেশি? না খাওয়ার সংখ্যা বেশি, না দেখার সংখ্যা বেশি, না বোঝার সংখ্যা বেশি। তাহলে না বোঝার মধ্যে আল্লাহর অস্তিত্ব না বুঝে আল্লাহকে প্রেম করে লা ইলাহা ইল্লাল্লাহ। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু মুসা আশআরী বিশাল এক সাহাবী, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাদুন আসবারা আলা আযা ইয়াসমাউহু মিনাল্লাহ ইয়াদুনা লাহুল ওয়ালাদ সুম্মা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা শুনেন। মা আহাদুন আসবারা আলা আযা, কেহ কষ্ট পাওয়ার পরে এত ধৈর্যশীল, এত ধৈর্যশীল কেহ নাই, মানে কষ্টের উপরে এত ধৈর্যশীল কেহ নাই। ইয়াসমাউহু, যে নাকি এ কথা শোনে, মিনাল্লাহ, আল্লাহ চাইতে, ইয়াদউনা লাহুল ওয়ালাদ, যে আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে, অর্থাৎ আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করার পরে আল্লাহকে কষ্ট দিয়ে অর্থাৎ আল্লাহকে অপছন্দ করে আল্লাহর চাইতে ধৈর্যশীল কেহ নাই। সুবহানাল্লাহ কর। কথাটা বুঝছেন কি? মানে আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছে, এতে আল্লাহ মনক্ষুণ্ণ হয়েছেন, কষ্ট পেয়েছেন, অপছন্দ করেছেন, এরপরেও আল্লাহ এত ধৈর্যশীল, এরকম ধৈর্যশীল আল্লাহর চাইতে আর কোনো ধৈর্যশীল নাই। সুম্মা ইউআফিহিম, এরপরেও সে যদি তওবা করে তাও আল্লাহ তাকে মাফ করে দেয়। ওয়া ইয়ারযুকুহুম, তাকে রিজিক দেয়, অর্থাৎ আল্লাহর জন্য বেটা সাব্যস্ত করে। তারপরে আল্লাহ এত ধৈর্য, তারপরেও তাকে আল্লাহ খাওয়াচ্ছে, তাকে সুস্থ রাখছে, এবং তারপরেও যদি সে তওবা করে তারপরেও আল্লাহ মাফ করে দিবে। তাই বলতেছে, মা আহাদুন আসবারা আলা আযান ইয়াসমাউহু, ওই ব্যক্তি যে নাকি কষ্টদায়ক কিছু শুনলো তারপরেও এত ধৈর্যশীল কেহ হয় না আল্লাহর চাইতে, যে আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করে দেন, রিজিক দেন, এর চাইতে ধৈর্যশীল আর আল্লাহর চাইতে কেহ নাই। আচ্ছা, আপনি একটু চিন্তা করেন তো, পৃথিবীতে কি পরিমাণ মানুষ শিরিক করতেছে, কি পরিমাণ মানুষ মূর্তি পূজা করতেছে, কি পরিমাণ মানুষ আল্লাহ নাফরমানি করতেছে, তারপরেও আল্লাহ এদেরকে নিয়মিত কি দিচ্ছে? রিজিক দিচ্ছে। তাহলে আল্লাহর চাইতে ধৈর্যশীল কেহ নাই। এই জন্য ধৈর্যশীল হওয়া, আল্লাহর একটা নাম হলো সাবের। কি নাম? সাবের, ধৈর্যশীল। এই জন্য ধৈর্যশীলতা এটা আল্লাহর একটা সিফত, যে যত বেশি ধৈর্যশীল হয় ইন্নাল্লাহা মাআস, হ্যাঁ, আল্লাহ কাদের সাথে আছে? সবরের সাথে। সবর কাকে বলে এই কথাটা বলে শেষ করি। সবর বলা হয় ইমসাকুন নফস, অর্থাৎ নিজের আত্মাকে আটকায় রাখা, নিজের মনোজগৎকে কি করা? আটকায় রাখা। সবর তিন প্রকার। কয় প্রকার? একটা হলো সবর আলা তাআহ,
ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা, অর্থাৎ নামাজ পড়ে ধীর স্থিরে নামাজ পড়ে, পারাপারি করে না। রোজা রাখে, কষ্ট হয়, পিপাসা লাগে, তাও হইচই করে না, সে এর উপর ধৈর্য না, জিম মেরে বসে আছে। খিদে, রোজার দিন, গরমের দিন রোজা, আসরের পরে সেই শরীর খারাপ, মেজাজ খিটমিটা হয়ে গেছে, খালি গলা শুকে ওঠে, চুপ করে আছে। তাহলে সে ধৈর্যের উপর, ইবাদতের উপরে কি করতেছে? ধৈর্য ধরতে আছে। আর একটা ধৈর্য হলো গুনাহ ছেড়ে দেওয়ার উপরে ধৈর্য। মনে চাইতেছে যে গাঁজা খাই, মনে চাইতেছে মেয়েটার দিকে তাকায় একটু দেখি তো সুন্দরী মেয়ে, মনে চাইতেছে পাড়ার ভাবির সাথে একটু গপ্প করি, করলাম না। কি রাস্তা দিয়ে আসতেছি, দেখি তো ফকফকা মেয়ে, সেই চেয়ার সুন্দর রে, হুন্ডার পিছিয়ে যাচ্ছে, তো মনে হচ্ছে দেখি তো, তা দেখলাম না। তাহলে আমি গুনাহ ছেড়ে দেওয়ার উপরে কি করলাম? ধৈর্য ধারণ করলাম। কয়টা গেল? আর একটা হলো মুসিবতের উপরে ধৈর্য। আর একটা কি? একটা হাদিস শোনেন। একদিন এক সাহাবী দোয়া করতেছে যে আল্লাহ আমাকে ধৈর্যশীল বানান, আমাকে ধৈর্যশীল বানান। নবী কইছে তুমি কি মুসিবত ডেকে নিচ্ছ নাকি? কারণ ধৈর্যশীল হওয়ার পিছনে তো মুসিবতের সাথে সম্পর্ক, তাই না? একজন বলতেছে আল্লাহ আমাকে ধৈর্যশীল বানান, এর মানে ধৈর্য কখন দেওয়া, পরীক্ষা দেওয়া লাগে? মুসিবত না আসলে তো ধৈর্যের দরকার নাই। তো সাহাবী দোয়া করতেছে আল্লাহ আমাকে ধৈর্যশীল বানান। নবী কইছে তুমি কি মুসিবত ডেকে চাচ্ছ নাকি? কারণ মুসিবত না আসলে তো কি করার দরকার নাই। এই জন্য আলেমদের দোয়া আর পাবলিকের দোয়ার পার্থক্য আছে। আমি আল্লাহ কই আল্লাহ আমারে ধৈর্যশীল বানান, ইবাদতের উপরে, গুনাহ ছাড়া দেওয়ার উপরে, আর মুসিবত দিবেনই না, ওটার ধৈর্য আমার দরকারই নাই, আল্লাহুম্মা আমিন। আর পাবলিক ধৈর্যের দোয়া করে, এর মানে মুসিবত দেখে আমি। কথা বুঝছেন এই কথা? এই জন্য আলেমদের ঘুমও পাবলিকের নামাজের চেয়ে উত্তম। আজকে থেকে নিয়ত করেন ধৈর্যের যে দোয়া করবেন। কয় প্রকার ধৈর্য? 3 নম্বরেরটা দোয়া করবেন না। দোয়া করার সময় চিন্তা করবেন যে আল্লাহ ইবাদতের উপরে যেন ধৈর্য ধারণ করে থাকতে পারি, সেই ধৈর্য চাই। আর গুনার উপরে, গুনাহ ছাড়াই দেওয়ার উপরে যাতে ধৈর্য ধারণ করতে পারি, এই দুইটা ধৈর্য চাই। আর মুসিবত তো চাই না, অথবা ওই মুসিবতের ধৈর্য আমার দরকার নাই। কথা বুঝছেন কথা? আজকে থেকে বুঝছেন তো? না না, ওই দোয়া করবেন না। এই একটা কবিতা আছে, বিপদের যেন আমি না করি ভয়, এটা কি আছে না এরকম একটা কবিতা? বিপদে যেন, বিপদে যেন, বিপদে যেন, হ্যাঁ হ্যাঁ, মানে মানে সোজা বাংলা কথা হলো ধৈর্য চাইবেন। কোন কয়টা ধৈর্য চাইবেন? এটা হলো ইবাদতের উপর যেন ধৈর্য ধারণ করে থাকতে পারেন, আর একটা গুনাহ ছাড়ার উপরে। মুসিবতের ধৈর্য চাইেন না, কারণ মুসিবতের ধৈর্য চাওয়া মানে আপনার মুসিবত আসা লাগবে, তারপর না ধৈর্য ধরবেন। তাই আল্লাহ বলতেছেন, হযরতে আবু মুসা আশআরী বলতেছেন মা আহাদুর আসবারা আলা আজান ইসমাউহু, এমন কেহ নাই যাকে কষ্ট দেওয়া হয়েছে, কষ্টদায়ক দিন যিনি শুনেছে, এরপরে অধিক ধৈর্যশালী, আল্লাহর চাইতে অধিক ধৈর্যশালী কেহ নাই, যে আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে, এরপরেও আল্লাহ তাকে রিজিক দেয়, আল্লাহ তাকে ক্ষমা করে। এই যে রাজা বাজার, ফতেলি বাজার আছে না, তো ওইখানে আমি বাজারে যাই মাঝে মাঝে, তো ওখানে ঢুকতে একটা কালী মন্দির আছে, কথা বুঝছেন? তো ঢুকতেই তো আমি আউযুবিল্লাহ পড়ি না, আউযুবিল্লাহ পড়ি, কারণ এটা গজবের জায়গা, কখন গজব নাজিল হয়, কারণ পূজা হচ্ছে যে। আমি চিন্তা করি এরা এখানে এই কালী পূজা দিচ্ছে, আল্লাহ কিছু করছে না, কত ধৈর্যশীল আল্লাহ। আমরাও মনে করেন কত গুনাহ করতেছি, তারপরে আল্লাহ কি নিচ্ছে না, প্রতিশোধ নিচ্ছে না। এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি। বলেন মুত্তাফাক আলাইহি মানে? বুখারীতেও আছে, তিরমিজিতেও আছে। ওয়ান মুআযিন ক্বালা, আচ্ছা এইটুকুই থাকে, 1 ঘন্টা হয়ে গেছে। আরে আমি মনে মনে চিন্তা করেছিলাম যে 7-8টা হাদিস আজকে শোনাবো, 2 হাদিস কইতেই তো জান শেষ, 3টা হলো। আচ্ছা আস্তে আস্তে হোক, কি কর, বুঝে বুঝে পড়ি, তরজমা করলে তো ঘর ঘর করে 2 পৃষ্ঠা হয়ে যাবে। আস্তে আস্তে বুঝে বুঝে পড়া হোক, বুঝছেন আপনারা? আচ্ছা আমি একটু চিহ্ন দিয়ে রাখি, তাহলে সামনের মাসে আমার আবার সুবিধা হবে। আমার নিজের টাকায় কেনা, দাগাদাগি করলে সমস্যা নেই। মানুষে কই যে মাদ্রাসার বই দাগায় কে, এটা একটা মাসলা বোঝেন। মাদ্রাসার কিতাবের মধ্যে দাগানো জায়েজ নেই।
আমরা ছাত্রদেরকে মাদ্রাসার টাকা দেখিয়ে দিছি, বই দিছি, উনি এখন আমার মধ্যে ফুল আঁকাচ্ছে, নাম লিখিচ্ছে, এটা জায়েজ হবে না, কারণ এটা পাবলিকের টাকা দেখে না। আর এই বইয়ের মধ্যে আমি দাগাতে পারবো, লিখতে পারবো, আমার কোনো বক্তব্য থাকলে সেটা লিখতে পারবো, কারণ কিসের টাকা কেনা? নিজের টাকা কেনা। এটাও একটা জানার দরকার। এই জন্য মাদ্রাসার কিতাব হলো অক্ষ করা। মাদ্রাসার কিতাব কি? এই যে অক্ষর করার মধ্যে আপনি কোনো কলম চালাইতে পারবেন না। আপনার নিজের টাকা দিয়ে কেনা হলে মসজিদের কোরআনে দাগাতে পারবেন না। হ্যাঁ, নিজের টাকা দিয়ে কেনা হলে দাগাতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। হুজুর, আমরা শুনি অনেকে বলে যে আমরা আল্লাহর নুরানি পায়ে সেজদা করি, এটা কি? শোনেন, এটা হলো একটা রূপক অর্থ। কিসের অর্থ? বলে আল্লাহ তোমার মহব্বতের কোলে আমাদেরকে আশ্রয় দাও। কিসের কোল? মহব্বতের কোনো কোল আছে না? আমি প্রেমের সাগরে হাবুডুবু খেলাম। কিসের সাগর? প্রেমের কোন সাগর আছে? সাগর তো সব পানি। সাগর কিসের? পানির সাগর। ভালোবাসার সাগর আছে নাকি? আমার প্রেমের বা আমার প্রেমের আকাশে সব জায়গায় তোমার নাম। প্রেমের কোন আকাশ আছে নাকি? আকাশ হলো না উপরে, একটা রূপক, এটাকে আরবিতে বলে মাজাজ। রূপক অর্থে বলা যায়। এই যে কুদরতি পা, কিসের পা? কুদরতি পা। তাহলে মানে অরিজিনাল পাও না, মানে কুদরত বুঝাবার চাই। আর পাও বলতেছে নিজেকে একটু নরম করার জন্য, নিজেকে একটু অধম বলার জন্য। কথা বুঝছেন? এই এর মানে এই না যে আল্লাহর কি আছে? পা আছে। কথা বুঝছেন কি কথাটা? আল্লাহ সবাই একটু ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।